ওনাদেরকে না পেয়ে আমি ওনাদের বাসা থেকে ফেরত চলে আসি এবং আশেপাশে কিছু মানুষদেরকে বলে রাখি যে ওনারা যদি এদিক দিয়ে যায় তাহলে অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আমি মাগরিবের নামাজ শেষ করে আসি, দেখি উনি এবং ওনার সন্তান দুজন সহকারে আমার জন্য অপেক্ষা করতেছেন। আসসালামু আলাইকুম। মানুষের জীবনযাত্রা অনেক বৈচিত্র্য। আপনারা মনে হয় দেখতেছেন এটা একটা ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ বলতে হচ্ছে ক্ষেত, ধান ক্ষেত, ভুট্টা চাষ, আশেপাশে এরকম কোনো কিছু নাই। কিন্তু এই ক্ষেত বাড়ির মাঝখানে একটা পরিবার বসবাস করে, যার আর্থিক অবস্থা খুবই খারাপ। তো আশেপাশে একটু তাকালে দেখেন কি অবস্থা। ওই যে মনে হয় টিনের ঘরটা দেখা যাচ্ছে। একটা পরিবার এইখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে এবং পরিবারের যিনি কর্তা তিনি মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের 5 জন লোক, সম্ভবত 3টা বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রী মিলেই সম্ভবত পরিবারটা। যাই হোক, আগামীকালকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি যেখানে ভাড়া থাকি তার থেকে 300 মিটার দূরে বা 400 মিটারের মতো হবে আর কি তারা এখানে বসবাস করে। আমি যতটুকু জানি বাসাটা হয়তো আপনারা পাকা দেখতে পাইতেছেন, তো বাসাটা আশেপাশে মানুষরা আর্থিক সহযোগিতা করে তৈরি করে দিয়েছে। এবং আমি যতটুকু শুনছি যে ওই ব্যক্তি যিনি এই বাসার কর্তা তিনি একটি চায়ের হোটেলে থাকেন। মাঝে মধ্যে যান, মাঝে মধ্যে যান না। হোটেল থেকে ডেলি প্রতিদিন হয়তো বা 50 টাকা করে পান। এই যুগে এখন বর্তমান যে বাজার পরিস্থিতি, 50 টাকা দিয়ে কি আসলে সংসার চলে? 5 জনের পরিবার, যাওয়ার মতো পরিবেশ নাই। এই সময় তারা এইখানে থাকে, কিন্তু বর্ষার সময় তারা এখানে থাকতে পারে না, কারণ বর্ষার সময় তো বুঝতে পারতেছেন কিভাবে তারা এখানে থাকবে। কঠিন এক পরিস্থিতি। এইদিকে বসবাস করার মতো উপযোগী না। আল্লাহ যাকে যেভাবে রাখছে এর থেকে আমরা অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাসায় আসে দেখি বাসাতে তালা মারা, বাসায় তো কেউ নেই। এইভাবেই বসবাস করে তারা এখানে, 5 জনের পরিবারটি। হয়তো বা ঈদের আগে আগে কোথাও কারো কাছ থেকে সাহায্য নিতে গেছে। এই যে তাদের রান্নাঘর, এই যে তাদের গোসলখানা। সামগ্রী ঈদের কিছু বাজার নিয়ে আসছিলাম।
বা বাসায় নাই, হয়তো বা কারো কাছে বাইরে গেছে বা সাহায্য নেওয়ার জন্য, হইতে পারে এরকম কোনো কিছু। যাই, আবার ফেরত যাই, অপেক্ষা করি, আরেকবার আসবো। এই হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা। আল্লাহ যদি তাদের রিজিকে লিখে রাখেন, তাহলে আমি হয়তো তাদের কাছে এই জিনিসটা পৌঁছাতে পারবো, তাদের কিছু সাহায্য সহযোগিতা করতে পারবো। বাকি এটা উপরওয়ালার হাতে। ওনাদেরকে না পেয়ে আমি ওনাদের বাসা থেকে ফেরত চলে আসি এবং আশেপাশে কিছু মানুষদেরকে বলে রাখি যে ওনারা যদি এদিক দিয়ে যায় তাহলে অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আমি মাগরিবের নামাজ শেষ করে আসি, দেখি উনি এবং ওনার সন্তান দুজন সহকারে আমার জন্য অপেক্ষা করতেছেন। আমি আমার বাসায় ওনাদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওনাকে ঈদের সামগ্রী বুঝিয়ে দেই এবং আমি মনে করি যে উনি বা আশা করি যে উনি অনেক খুশি হয়েছেন। আমি ওনাদের জন্য দোয়া করি এবং ওনাদের আসলে সাহায্য সহযোগিতার খুবই প্রয়োজন। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি ওনাদের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সরাসরি ওনার হাতে আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে পারেন। আসসালামু আলাইকুম। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।